এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে বাবা চারিদিক থেকে আলো আসে। এখন বাজে হচ্ছে দুপুর 2:10। এখন আমি বেরোচ্ছি, ওই যে বললাম অফিস কালিগের সাথে দেখা করতে যাবো, তার মধ্যে বাইরে প্রচণ্ড গরম। সে যাই হোক, আজকে অনেকদিন পর দেখা করতে যাচ্ছি, চলো বেরোই। আবার সবার অফিস আছে, আমার ছুটি মানে সবার তো ছুটি না, বলো তাড়াতাড়ি আর তারপর আবার ওরা অফিসেও যাবে। তো চলো এবার বেরোনো যাক বাইরে, তার সাথে প্রচণ্ড গরম। তো এখন বাসে করে যাব। আর এখন ক্যাবটা এত বেশি কস্টলি দেখাচ্ছে, ক্যাব দেখছিলাম প্রচণ্ড কস্টলি দেখাচ্ছে, এখন কোনো দরকার নেই, একটা বাসে উঠলেই পৌঁছে যাবো। চলো এবার বেরোনো যাক। মানে আমাকে 15-20 মিনিট 25 মিনিট দাঁড় করানোর পরে এই যে ব্যস্ত মানুষ এসেছে, আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তোদের মধ্যে। হ্যালো এভরিওয়ান। তো চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। আমি আনন্দদাকে বললাম কি চলো আমাদের অফিসের সামনে, বললো দাঁড়া তোর ব্লগ বানানোর জন্য আমি তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, ওখানে কিছুটা ছবি টবি তুলে নে, একটু ছবি টবি তুলে তারপর সেখান থেকে আমরা আবার যাবো কোথায়, অফিসের সামনে যাবো। অফিসের সামনে গিয়ে আমরা একটু বসে একটু আড্ডা মারবো, তারপরে যাব বাড়িতে। আর কি আমি আমার বাড়িতে চলে যাবো তারপরে। তো দাঁড়াও, এটা কোথায় জানো আনন্দদা? আমি জায়গাটাও জানি। হ্যাঁ, ইকো আরবান ভিলেজ। এটা আমি কখনো আসিনি, ভাবো তো। আমাদের অফিস থেকে খুব সামনেই এটা। হ্যাঁ, আমাদের অফিস থেকে খুব সামনে। আমরা যখন ছিলাম তখন এটা হয়েছিল, আমি জানি না হয়েছিল নাকি। আনন্দদা আবার টুপি করে এখানে পিকনিক হচ্ছে। প্রি ওয়েডিং এ বৌদিকে নিয়ে আসলে ভালো, তো বৌদিকে একটা ফোন করো, বলো আমরা আছি, বৌদি চলে আসবে, ভালোই হবে। এইটুকুই, সেরকম আহামরি ঘোরার জায়গা নয়। ধরো যারা পিকনিক করবে এটা তাদের জন্য বেটার। আমরা যে মন্দারমণি রিসর্টটায় গেছিলাম না, এই ধরনের বেশ। আর এইদিকে আনন্দদা একটু ভিডিও কল করলো, বৌদির সাথে একটু কথা বললাম। বৌদি বারবার বলেছিল সন্ধ্যাবেলায় আসতে বা বাড়িতে আসতে, কিন্তু আমার হাতে এতটাই সময় কম ছিল, তাই আমি বৌদিকে বললাম অন্য কোনো সময় আসবো। বৌদি বারবার বলছিল একটু থেকে যাও, অন্তত সন্ধ্যাবেলায় দেখা হয়ে যাবে, কিন্তু আমাকে তো অনেকটা ফিরতে হবে, তাই বললাম নেক্সট বার দেখা করব। আর কথা হলো, আশা করি ওরা আসবে ব্যাঙ্গালোরে, তখন আরও ভালো লাগবে। আর এদিকে আনন্দদার অবস্থা দেখো, বাচ্চাদের জিনিসে উঠে গেছে, কি বলবো। তো এখানে খানিকক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের অফিসের দিকে। আচ্ছা, আমি তো বলেছিলাম যে ওই যে অফিস কালিক আনন্দদার সাথে অ্যাকচুয়ালি আমার আনন্দ এই ইকো স্পেসে যখন আমি সেকেন্ড প্রজেক্টে আনন্দদার সাথে পরিচয় আমার হয়েছিল, বলে না কিছু কিছু মানুষের সাথে কালিক হয়। রাত্রে ডিনার করতে যাওয়ার সময় রাত্রে আমি, রিমা, আনন্দদা আর শুভজিৎ, আমরা অ্যাকচুয়ালি 4 জন ডিনারে যেতাম। তো সেখান থেকে আনন্দদার সাথে হঠাৎ করে আমাকে দেখি একদিন একটা মেয়ে আমাকে এসে বলছে আমি কি তোমাদের সঙ্গে ডিনারে আসতে পারি। কি করবো, কারণ ওখানে আমার সেই মুহূর্তে তখন কোনো সবাই গেছিলাম প্রজেক্টে। তো রিমাও কিন্তু কেন নয় নিশ্চয়ই। আচ্ছা বাইকটা ওইদিকে। তো রিমাও কিন্তু আমাদের সাথে জয়েন করতে বলো। রিমা তো হয়তো রিমাও ব্লগটা দেখবে, তো রিমার সাথেও কথা হয় না অনেক বছর। শুভজিতের সাথে মাঝখানে হয়েছিল। তো আমাদের 4 জনের অ্যাকচুয়ালি এটা একটা গ্রুপ ছিল রাত্রেবেলায় খাবার ডিনারের। আমি, শুভজিৎ, রিমা আর শ্বেতা, আমরা 4 জন খুব সেই সময়টা অফিসের দিনগুলো ভীষণ মজা করতাম, ভীষণ। তো শুভজিতের সাথে যদি পারি দেখা করব, শুভজিৎ বলেছিল আসলে বলবি দেখা করবো। তো এই ব্লগটা দেখার পর তো শুভজিৎ বলবে আনন্দদাকে তুমি একবার বলতে পারতে, কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে। কালকে জাস্ট একবার বলেছি। তো এরকম আনন্দদা আছে, সবার সাথে তো যোগাযোগ নেই, কিন্তু কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ আছে, আর দে আর লাইক আ ফ্যামিলি। তো এরকম হয়ে গেছে, যেমন আনন্দদা, শুভম,
নেহা, মানে এরকম কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সত্যি এখনো বন্ধুত্বটা ওরকমই রয়েছে। তো তো এখন যাব গিয়ে আমাদের যে পুরনো অফিস, মানে আমরা আজকে অফিসের দিনগুলো রিকল করছি অনেক বছর বাদে, ভালো লাগছে বেশ আমাদের। হ্যাঁ, তো এখন যাব গিয়ে একটু চা ফা খাবো অফিসের সামনে, তারপর সেখান থেকে খানিকক্ষণ আড্ডা মেরে আমিও চলে যাব, আনন্দদাও চলে যাবে। আনন্দদার অফিস আছে, আমার তো ছুটি, বাট আমাকে তো যেতে হবে। তো চলো এবার বেরোনো যাক। চায়ের সাথে চলে এসেছি সন্ধ্যের চা। সেই আমাদের এখানে এসে আমরা অ্যাকচুয়ালি আড্ডা ঠাড্ডা মারতাম। তারপর চা খেয়ে আমি একটু অফিসের ভেতরে গেছিলাম, আমার একটু দরকার ছিল। আনন্দদা বাইরেই ওয়েট করছিল, কারণ ওখানে অফিসের ভেতরে আমার 2-3টে বন্ধু ছিল। আর যেহেতু আগেই বলেছিলাম আমার ছুটি মানে সবার ছুটি থাকবে, সেরকম তো না। তো ওদের সাথে আমাকে ভেতরে গিয়ে দেখা করতে হয়েছে, কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ না, ছবি তোলার নিয়ম নেই আমাদের, তাই সেখানে ভিডিওটা করতে পারিনি। আর এই অফিস ক্যাম্পাসটা এত ভালো লাগে, আমার সব আগের পুরনো কথা মনে পড়ে যায়। অনেকেই আমার ভিডিওটা দেখবে, তারা হয়তো এটাকে রিলেট করতে পারবে। শুভম, নেহা, আমরা সব এখানে আড্ডা মারতাম, গল্প করতাম। শুভজিৎ দা, রাজা দা, মানে আমাদের আগের আর কি যারা যারা ছিল, মানে আমি আগের প্রজেক্টে যেখানে ছিলাম। তারপর একটু নুডলস খেলাম, খেয়ে ওখান থেকে আমি চলে এসেছি আমার সেই পুরনো জায়গায়, মানে এই সুখবৃষ্টি। এখানে আগে আমি থাকতাম, আমি 1.5 থেকে 2 বছর আমি আগে এখানে থাকতাম। তো যখন কলকাতায় আমি ছিলাম, কারণ বাড়ি থেকে অফিস যাওয়াটা আমার পক্ষে পসিবল হতো না, অনেকটা ডিস্টেন্স হয়ে যেত, সেই জন্য আমি এখানে থাকতাম। সেই পুরনো জায়গা, সেই পুরনো স্মৃতি। এইখানে স্পেন্সার্স ছিল, এখানে সমস্ত সবজির দোকান, সেখানে বাজার করতাম। তো সেই সবই একবার, মানে সেই পুরনো সব স্মৃতিগুলোই আমার মনে পড়ছিল, খুব ভালো লাগছিল। দেখতে দেখতে দেখো কেমন বিকেল হয়ে গেল, আর সেই পুরনো ভাইবসটা পাচ্ছিলাম, যে অফিস টাইমে যখন আমরা সন্ধ্যাবেলায় চা খেতে নামতাম সব বন্ধুরা মিলে, কারোর কারোর ছুটি হয়ে যেত, সব বাসে উঠতো, সেই পুরনো জিনিস। যাবার সময় হয়ে গেছে, আবার বাসের জন্য ওয়েট করছি। তারপর আমি বাসে উঠে গেলাম, আর আমি যদিও বসে এসেছি, কিন্তু তার একটু পরেই বাসটা এত ভিড় হয়ে গেল, আর মানুষজন কিভাবে ঝুলে ঝুলে আসছে বিশ্বাস করবে না, দেখেই এত ভয় লাগছে। আর ভাবো, যারা প্রতিদিন এইভাবে যায় তাদের কি অবস্থাটাই না হয়। ঘুমাচ্ছিলে নাকি? সে কি, কেন কেন বাবা? সব মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে। বাবা ঘুমাচ্ছে নাকি? বাবা বেরিয়েছে। এখন বাজে হচ্ছে কটা জানো, 1:15 বাজে। আসলে বাড়িতে আসার পর মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে আমি সারাদিন ছিলাম না, বাইরে গেছিলাম, সেসব গল্প করলাম। আর আস্তে আস্তে তো বললাম তোমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর ভাত টাত খেলাম, খেয়ে আমরা একটু গল্প করছিলাম, একটু লুডো খেললাম। তারপরে আমার বাবা মার সাথে কথা বললাম বলে ঠলে। তারপরে দ্বীপের যেহেতু মান্থ এন্ড না, তাই জন্য একটুখানি লেট হয়ে গেল। ওর সাথে একটু কথা বলছিলাম বলে আমি একটু এডিটিং করছিলাম। আমার একদম খেয়াল নেই যে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, তাই ভাবলাম যে এখন ভিডিওটা এন্ড করে নিই। তো আজকে তোমাদের সাথে পুরো দিনটা আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কি জানো তো, অফিসে গেলে না এরকমই হয়, মানে অফিসে ওখানে গিয়ে বসা, আড্ডা মারা, এগুলো আমরা প্রচুর এর আগে তো মানে যখন ধরো আগে ইউনিটিকে বসতাম তখন ওই জায়গাটা আমরা যেতাম। তারপর আমি জিপিতে বসতাম, তারপরে ইকোস্পেস। বাট ইউনিটেকের এই জায়গাটা আমার বেস্ট লাগে, তাই আনন্দদাকে বললাম কি চলো ওখানে গিয়ে বসি। অলমোস্ট 2 বছর পর দেখা হলো, মানে কথা হয় কিন্তু দেখা হয়নি, সবসময় তো সেটা পসিবল হয় না, তো দেখা হয়নি। এবার ভেবেইছিলাম যে একবার দেখা করবো, আর জেঠিমাও মারা গেছিলেন, তো ভাবলাম একবার দেখা করে নিই। আর আনন্দদার মেয়ের জন্মদিনও যখন নিমন্ত্রণ করেছিল তখনও আসতে পারিনি, কারণ তখন আমরা সবে ব্যাঙ্গালোরে শিফট করেছিলাম। তো সব মিলিয়ে আর আসা হয়নি, তো দেখা করলাম, খুব ভালো লাগলো। বৌদির সাথেও ভিডিও কলে কথা হলো, বললাম যে নেক্সট টাইম যদি ওরা আসে। সত্যি খুব ভালো লাগে, মানে খুব ভালো একটা, ওই যে বললাম না যে সবাই তো আর সব কালিগরা ওরকম বন্ধু হতে পারে না, বা সব বন্ধু ওরকম কালিগ হয় না। তো আনন্দদা লাইক ফ্যামিলি হয়ে গেছে, দাদার মতন। তো
আজকে এতটুকুই রাখছি, আর ব্লগটা বেশি বাড়াবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগের সাথে। ভ্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভ্লগটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে আমার ভ্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে আমি যখনই কোনো ভ্লগ আপডেট করব না কেন। তো আজকে এতটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।